গেছিলাম মায়ের জন্য একটি ডাক্তার দেখাতে, আর সেখান থেকে ফেরার পথে দেখলাম ঠাকুর নিয়ে বসে গেছে। তাই ভাবলাম কিনতে যখন হবে দুদিন আগেই কিনে নিই। তাই একটু দুটো জায়গায় দেখে একটা ঠাকুর পছন্দ করে আমরা নিয়ে নিলাম। আর এই সাদা ঠাকুরটা বেশ ভালো লাগছিলো, কিন্তু আমার রানীটা আমার বেশ পছন্দ হচ্ছিলো। এই জন্য দিদি আর মা মিলে বললো যে রানীটাই নেবে, এই জন্য রানী ঠাকুরটাই আমরা নিয়ে চলে এলাম। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। পুজোর আগের দিন সব রাতে আলপনা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সকাল সকাল পুজো হবে। সকাল সকাল মা স্নান করেই ঠাকুরের সব রেডি করতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি সকালে স্নান করে যখন ঢুকলাম তখন দেখলাম আলপনা বেশ শুকিয়ে এসেছে। মা ঠাকুর বসিয়ে দেওয়ার পর আমি ঠাকুরের মালা পরিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছিলাম। মা আমাকেই ঠাকুর বসানোর জন্য বলেছিল, কিন্তু ভারী ঠাকুর নিয়ে ওই আলপনার মধ্যে আমি ঘেটেই ফেলবো, এই জন্য এই রিস্ক আমি আর নিইনি। এই জন্য মা ঠাকুর বসিয়ে দেওয়ার পর আমি মালা পরিয়ে দিলাম, দু রকমের মালা। একটা হচ্ছে গাঁদা ফুলের আর একটা হচ্ছে প্লাস্টিক ফুলের মালা, যেটা সারা বছর আমাদের ঠাকুরকে পরানো থাকে। তারপর মা বলল যে আসনটা খুব ভালো করে সাজিয়ে দিতে, তো আসনটাও ভালো করে সাজিয়ে দিচ্ছি। আগের বার পুজো বাইরে করেছিলাম, তোমরা কম বেশি আমার ব্লগটা দেখেছো আর সবাই জানো। কিন্তু এবারেও ইচ্ছা ছিল বাইরে করার, কিন্তু যেহেতু শুনেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এই জন্য রিস্কটা নিলাম না। যেহেতু ঘরটা ফাঁকা আছে, এই জন্য এই ঘরেই করে নিলাম। আর যেহেতু পুজোর সকাল সকাল হবে, দুজনে মিলে আমরা রেডি করছি। ও দিদিকে ওদিকে স্নানে গেছে আর আমি এদিকে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়ে তারপরে আমি খেজুর ধুয়ে নিচ্ছি। আর আমাদের এইভাবেই নৈবেদ্য সাজায়। নৈবেদ্য সাজানো হয়ে গেছে আর আস্তে আস্তে সবাই চলে এসেছে। আমাদের বেনি দেখো ফুল নিয়ে বসে পড়েছে, ফুলগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে সেই পাশের বাড়ির আহির, যার মুখে ভাতের একটা ছোট্ট ব্লগ আমি সবার সাথে শেয়ার করেছিলাম। আর আদর করে আমরা ওকে রাখি গোল্ডেন। তো আজকে হলো গোল্ডেনের হাতে খড়ি, আর গোল্ডেন আজকে আমাদের বাড়িতে হাতে খড়ি দেবে। দেখতে দেখতে ঠাকুরমশাই জেঠু চলে এসছে আর আমরা সবাই একসাথে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ভগবতে সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পাং। আর এদিকে পুজো হচ্ছে আর আমাদের বিনি সমানে ঘন্টা বাজিয়ে যাচ্ছে, কাসর বাজিয়ে যাচ্ছে। তো যাই হোক, আগেরবার আমরা বাইরে অনেকই মিলে অঞ্জলি দিয়েছিলাম, এবারও আমরা অনেকেই অঞ্জলি দিচ্ছি। পাশের বাড়ি এক জেঠিমাও এসছে আর আমাদের ছোট্ট গোল্ডেন মানে আমাদের আহির, ও আমাদের সাথে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর ওর হাতে খড়িটা হয়ে গেছে, আমি তখন ভিডিওটার ক্লিপটা আমি তুলতে পারিনি। তো যাই হোক, ওর আজকে আমাদের বাড়িতে হাতে খড়ি, এই জন্য ও বই খাতা পেন্সিল স্লেট সব নিয়ে চলে এসেছিলো আর খুব শান্ত ছেলের মতো বসে আমাদের সাথে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। আর আমাদের এদিকে দুষ্টু বেনি, ও তো সমানে দুষ্টুমি করে যাচ্ছিল। আর এখন আমাদের পঞ্চপ্রদীপ ধরাচ্ছে, মানে পঞ্চপ্রদীপটি আরতি হবে। পুজো শেষ হওয়ার পর ঠাকুরমশাই জেঠু সবাইকে, মাকে কাকিকা দিদিকে সিঁদুরের টিপ পরিয়ে দিল। এবার পুজো শেষ, আর জেঠু কালকে যে পুজো কখন হবে সেই নিয়েই জেঠু মায়ের সাথে কথাবার্তা বলছিল। আর এদিকে আমাদের ছোট্ট আহির বাড়ি চলে যাচ্ছে প্রসাদ নিয়ে। ও অনেকক্ষণ ছিল খুব শান্ত মায়ের সাথে, খুব সুন্দর একটা পাঞ্জাবি, সিকোয়েন্সের পাঞ্জাবি, যেটা এবছর উঠেছে সেই সিকোয়েন্সের পাঞ্জাবি পরে ও সকাল সকাল চলে এসছে। দেখো আমাদের সবাইকেও টাটা করে দিয়ে চলে যাচ্ছে। আর ঠাকুরমশাই জেঠুও বেরিয়ে পড়লো অন্য জায়গায় পুজো করার জন্য। আর যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ব্যাগটা হলো আমাদের বিয়ে বাড়ির, মানে আমাদের ক্যাটারিং যে ব্যাগ করেছিল সেই ব্যাগটা। এটা আমরা ধরতে পারিনি, মানে খেয়ালই করিনি। এদিকে আমাদের কাকি এটা পুজো দিতে দিতে মানে অঞ্জলি দিতে দিতে এটা দেখে বলল। ঠাকুরমশাই যেটু যাওয়ার পর মা ওদিকে ঠাকুরের পুজো দিচ্ছে, ঘরের ঠাকুরের, আর আমি এদিকে চালকলা মাখছি। আমাদের চালকলাটা বেশ টেস্টি হয়, প্রতি বছর মা মাখে, এবার আমি মাখলাম। মা যেমনভাবে মাখে সেরমভাবেই। আজকে আমরা রান্নার জন্য নতুন একজনকে পেয়ে গেছি। দেখি এই আজকে রান্না নুন না দিলেও স্বাদ প্রচুর হবে।
নুন দিক আর না দিক স্বাদ এমনিতেই হবে। হাত পড়েছে মানে স্বাদ আলাদা। আসলে কিছু না, পাশে দাঁড়িয়ে গল্প করার বাহানায় কড়াই ধরে আছে, আর কিচ্ছু না। রান্নাঘর থেকে ঘুরে চলে এলাম, ওদিকেই সব পরোটা হচ্ছে আর আলুর তরকারি হচ্ছে, আর দিদির সাথে গোপালদাও ওকে হেল্প করছে। আর আমি সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছি। মানে আমি চালকলা মেখে ফল সাজিয়ে দিয়েছি, বাদ বাকিটা কাকি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। এবার একটা বড় থালার মধ্যে 6-7খানা প্লেট একসাথে নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়বো সবাইকে প্রসাদ বিতরণের জন্য। সরস্বতী পুজোর দিন আমাদের ভীষণ তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, পুজোর ওদিকে মোটামুটি একটু এগিয়ে গেছে, আর পরোটাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আমাদের। আর এখন যে দুপুরের খাওয়া দাওয়া হবে তার ব্যবস্থা চলছে। কাকি সবজিগুলো রেডি করে দিচ্ছে, আর মা এদিকে সব ভাজাভুজিগুলো রেডি করছে। আর ভাজা আমাদের খিচুড়ি তরকারি অনেক কিছুই হয়। আর এই দেখো আমাদের ছোট্ট মিমি আজকে সরস্বতী পুজোর শাড়ি পরে আমাদের দেখাতে এসছে, মানে অপর্ণাদির মেয়ে। কদিন আগে ওরও একটা অন্নপ্রাশনের রাইস সেরেমনির ব্লগ আমি শেয়ার করেছি, সব লিঙ্কগুলো দিয়ে দেবো, যারা এখনও দেখোনি তারা চেক করে নিও। আর ও এখন সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আদর খাচ্ছে। দিদি প্রথমে মাসিদের কোলে ছিল, তারপর দিদা ওকে নিয়ে যাচ্ছে একটু ঠাকুরের ওখানে ওকে ঘুরে দেখানোর জন্য। তারপর খানিকক্ষণ বাদে খাওয়া দাওয়া সেরে দিদি, মানে সকালের যে খাওয়া সেটা সেরে দিদি আর গোপালদা বেরিয়ে পড়ছে। একটু কেনাকাটি ছিল, একটু দরকারও ছিল কাজ, তো সেগুলোর জন্য আর দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছে। আমাকেও বলছিল যাওয়ার জন্য, তো আমার প্রচুর কাজ আছে বাড়িতে। যাই হোক, ওরা একটু বেরিয়ে আসুক, যা কেনাকাটি করার আছে সেগুলো করে আসুক, তারপরে আবার দেখা হবে। ঘণ্টাখানেক বাদে ঘুরে চলে এসছে, আর আমরা ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, খিচুড়ি গরম গরম সব রেসিপি নিয়ে আমরা বসে গেছি। আর ভীষণ লোভ লাগছে আমার, যেমন খিদে পেয়েছে। আর দেখো আমি কী নিয়ে বসে গেছি, ওরা তো ওদিকে বসে গেছে। আমার পাতে হচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, তরকারি, আর যেটা সবচেয়ে টেস্টি লেবু পাতা। এটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এলাম, আর সবাইকে একটা করে পাতা দিয়েছি। এর আগে যারা খায়নি তাদের তো পুরো স্বাদ মুখে লেগে আছে একদম। আর হয়ে গেল দেখতে দেখতে বিকাল, আর দিদি রেডি হচ্ছে। আমাদের ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে বেরাবো, কিন্তু দুপুরের পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে গোপালদা যদি কখনও একবার দুবার বলছিল যে তুমি রেডি হও, সেটা শুনে আমার কান্না পেয়ে যাচ্ছিলো। মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো। আরে দেখো দিদি সাজুগুজু করে নিয়েছে, নতুন শাড়ি পরে নিয়েছে। তো চলো একবার ওকে দেখিয়ে নিই। তো সাজুগুজু করে ও দাঁড়িয়ে আছে, এবার ও বেরোবে বলে। তো বেরিয়ে পড়ুক, আমি বললাম 2 মিনিট দাঁড়িয়ে যা, আমি একটা ভিডিও করে নিই, তোকে একটু দেখিয়ে নিই। তো যাই হোক, আর ওরা বেরিয়ে পড়ার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এই লাইটটা একটু বেলাতে আমরা লাগিয়ে নিয়েছি। খুব ভালো লাগছিলো লাইটটা দেখতে দেখতে। সেই দিনটা কেটে গেল, চলে এলো পরের দিন, মানে দধিকর্মার দিন। দধিকর্মার দিন আমাদের বাড়িতে পুজো হয়, আর এখানে খুব একটা পুজো হয় না দধিকর্মার দিন, কিন্তু আমাদের বাড়িতে এখানে পুজো হয়। তো যাই হোক, জেঠু বলেছিল 12টার সময় আসবে, জেঠু এসে গেছে 8টার সময়। তো দিদি আর কাকি মিলে এদিকটা করে নিয়েছে। তো মা তারপর স্নান করে চলে এসছে প্রসাদের জন্য রেডি করার জন্য। আর এদিকে দেখো পাশের বাড়ির ছোট্ট মিঠাই আর এই যে আমাদের বেনি সব বসে আছে, ওরা সব রেডি হয়ে যে কখন প্রসাদ বাড়বে, আর ওরা সবাই আমার সাথে প্রসাদ দিতে যাবে। কাকি সব রেডি করে দিয়েছে। এদিকে মা এখন আছে দধিকর্মা, আর প্লেট সাজানো হয়ে গেছে, একটা একটা করে প্লেট দেখতেই পাচ্ছ বেনি রেডি করে দিচ্ছে। প্রসাদ দিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম, আর বিকালবেলায় ওটা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ কালকে শরীরটা এত খারাপ ছিল তাই জন্য আসতে পারিনি। আর চলে এসেছি একটু মার্কেটে, দুটো একটা কেনাকাটি করার ছিল, তাই জন্য রেডি হয়ে চলে এসেছি। প্রথমে এসেছি স্টাইল বাজার, যেখানে আমার প্রথম আসা, এর আগে আমি স্টাইল বাজার একবারও আসিনি। তো দুটো একটা জিনিস কেনার ছিল, মেনলি যেটা কেনার ছিল, দুটো একটা শপিং মল ঘুরে আমি পাইনি, এই জন্য চলে এসেছি স্টাইল বাজারে। তো সেখানে দুটো একটা জামা দেখো একটু দেখিয়ে নিই। এখানে তো যা দেখি না কেন আমার সবই পছন্দ লাগে, কিন্তু সব সময় যে কেনা যায় না, আর কিনলে আমার ঘরে ঢুকতে দেবে না, এই ভেবে সবসময় জামা কাপড় দিকে তাকাইও না। যাই হোক, ওখান থেকে জিনিসটা পাইনি, এবারে যাচ্ছি অন্যদিকে। তো চলো, এখন বেশ ফাঁকা ফাঁকা আছে, আর বাচ্চাদের কত কী জিনিস বিক্রি হচ্ছিলো। আর এই লুফাটা আমার বেশ পছন্দ লাগছে, কী সুন্দর দেখতে। এর আগে লুফাগুলো আমাদের একটু অন্যরকম ছিল। লুফা শুদ্ধ আরও দুটো একটা জিনিস আমার কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। আর মেন যেটা দরকার ছিল সেটা আমি পাইনি। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকাল থেকে অনেক ক্লান্ত, বাড়ি গিয়ে দেবো একটা ঘুম। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।